গরমে শরীর ঠান্ডা রাখতে এবং ডিহাইড্রেশন দূর করতে ডাবের পানি অনেকেরই প্রথম পছন্দ। প্রাকৃতিক এই পানীয়টি শুধু সতেজতাই দেয় না, বরং শরীরের প্রয়োজনীয় খনিজ লবণও পূরণ করে। কিন্তু বাজারে গিয়ে অনেক সময় বড় আকারের ডাব কিনেও দেখা যায় ভেতরে আশানুরূপ পানি নেই। ফলে অনেকেই হতাশ হন বা না বুঝে ঠকে যান। তবে কিছু সহজ কৌশল জানা থাকলে আপনি খুব সহজেই বেশি পানি ও ভালো মানের ডাব ছিঁড়ে নিতে পারবেন। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, ডাব যত বড় তত বেশি পানি থাকবে এমন ধারণাটা সবসময় ঠিক নয়। ডাব কেনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর ওজন। আকার বড় হলেও যদি হাতে তুললে তুলনামূলক হালকা লাগে তাহলে সেটি না নেওয়াই ভালো, কারণ সাধারণত হালকা ডাবে পানি কম থাকে এবং ভেতরে শ্বাস বেশি গঠিত হয়ে যায়। অন্যদিকে আকারের তুলনায় ভারী ডাব হলে সেটিতে পানি বেশি থাকার সম্ভাবনাই বেশি থাকে। ডাবের রং ও ভালো মান চেনার একটি গুরুত্বপূর্ণ উপায়, টাটকা ডাব সাধারণত উজ্জ্বল সবুজ রঙের হয়ে থাকে, যা দেখতে সতেজ ও নতুন মনে হয়। যদি ডাবের গায়ে ধূসর ভাব, বাদামি দাগ বা শুকনো ছোপ দেখা যায় তাহলে বুঝতে হবে এটি অনেকদিন আগের বা পুরনো ডাব। এমন ডাবে পানির পরিমাণ সাধারণত কমে যায় এবং স্বাদও তেমন ভালো থাকে না। আরেকটি কার্যকর কৌশল হলো ডাবের মাথার অংশে থাকা 3টি প্রাকৃতিক দাগ পর্যবেক্ষণ করা। টাটকা ডাবে এই দাগগুলো সাধারণত স্পষ্ট, উঁচু এবং অক্ষত থাকে, কিন্তু পুরনো বা দীর্ঘ সময় ধরে রাখা ডাবে এই দাগগুলো ভেতরের দিকে বসে যেতে পারে বা অস্পষ্ট হয়ে যায়, যা মান কম হওয়ার ইঙ্গিত দেয়। ডাব কেনার আগে সেটি হালকা করে ঝাঁকানো একটি সহজ পরীক্ষা। যদি ঝাঁকানোর সময় ভেতর থেকে বেশি ছপছপ শব্দ শোনা যায় তাহলে বুঝতে হবে ডাবের ভেতরে পানি কম আছে। ভালো ও টাটকা ডাবে সাধারণত শব্দ খুব কম শোনা যায়, কারণ সেটি পানিতে প্রায় পূর্ণ থাকে। এছাড়া ডাবের আকৃতিও কিছুটা ধারণা দেয়। সাধারণত একটু লম্বাটে বা ডিম্বাকৃতি ডাবে পানি বেশি থাকার সম্ভাবনা থাকে, আর অতিরিক্ত গোলাকার ডাবে অনেক সময় শ্বাস বেশি এবং পানি তুলনামূলক কম হতে পারে। সবশেষে ডাবের উপরের অংশ যদি ভেজা, ফাটলযুক্ত বা ছিদ্রযুক্ত মনে হয় তাহলে সেটি এড়িয়ে চলাই ভালো। এটি সংরক্ষণজনিত সমস্যা বা নষ্ট হওয়ার শুরুর লক্ষণ হতে পারে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।